হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকেও অন্য দিনের মতো রেগুলার আমি একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকে একটু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ আছে, একটি অন্নপ্রাশনের বাড়িতে। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি, কারণ বড়মশাইয়ের অফিস আছে, সে যেতে পারবে না। তাই সকালেই উঠে যে কাজটা আমি ফার্স্ট করি, আমি চলে এলাম আমার কারিপাতা গাছে। এখানে আমাদের ছাদ ঢালাই হয়েছে বলে তাই একটু অগোছাল হয়ে আছে। গাছগুলোকে এইভাবে রাখা হয়েছে বাঁশের ফাঁকে ফাঁকে, যাতে গাছগুলো ভালো থাকে। এতগুলো গাছ নিয়ে কোথায় রাখবো? আমার ব্যালকনিটা পুরো ভর্তি হয়ে গেছে গাছে। যাই হোক, এরা আছে এখানে, জল দেওয়া হয়, এখানে সূর্যের রোদটা পায়। এদের কোথাও নিয়ে যাওয়া হয়নি। কিছু জবা গাছ, অপরাজিতা গাছ, কিছু ফুলের গাছ, এরা ছাদেই আছে। সেখানে আমার কারিপাতা গাছটাও আছে। এখান থেকে কারিপাতা তুলে নিলাম, যেটা আমি ফার্স্টে মর্নিংয়ে খাই খালি পেটে। একটু গরম জলের সাথে কারিপাতা বা শুধু কারিপাতা মানে জল দিয়ে গিলে নিই, চিবিয়ে, খুব ভালো করে চিবিয়ে খেতে হয়। কারিপাতায় অনেক ভিটামিন সি আছে। আর আমি দূরের কৃষ্ণচূড়া গাছটায় দেখছি কি সুন্দর কৃষ্ণচূড়া হয়ে আছে, পুরো গাছটা ভর্তি হয়ে আছে, দেখতে কি সুন্দর লাগছে। সকালবেলা উঠলে মনে হয় কিছুক্ষণ বসে থাকি, দেখি পরিবেশ, কিন্তু কিচ্ছু করার নেই, রান্না করতে হবে। বড়মশাইয়ের আবার অফিস আছে, বেশি কিছু রান্না করব না, আমাদের সবারই নিমন্ত্রণ। কিন্তু আমি একটু আলু উচ্ছে ভাজলাম আর একটু মাছ ভেজে মাছের ঝোল করে নেবো। হাজব্যান্ডকে অফিসের টিফিন দেব, সে খেয়েও যাবে। আমি রেগুলার একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করে নিলাম, করে আমরা বেরিয়ে গেলাম অনুষ্ঠান বাড়িতে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যাই হোক, অনেক কষ্টে পৌঁছে গেলাম। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, নিচ থেকে কিছু তুলতেই পারলাম না, কারণ এত ভিড় আর এত বৃষ্টিতে সব ভিজে গেছে। সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে পুচকুটা, যার অন্নপ্রাশন ছিল, সে মায়ের কোলে ঘুম। আর আমি ওখানে গিয়ে কিছু ফাঁকে কটা ছবি তুলে নিলাম। এই শাড়িটা আমার মায়ের শাড়িটা পরার সময় খুব মাকে মিস করছিলাম। এই ছিল আজকে আমার মিনি ব্লগ। আশা করব সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওকে অনেক 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 বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন।